এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই এরকম করে কাঁঠালের পিঠা বানিয়ে খান, কোনো রকম তেল ছাড়া। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা তাওয়ার মধ্যে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য এখানে পাকা কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠালগুলো আমি এরকম করে বিচি ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই কাঁঠালটা আমি ব্লেন্ডারে ভালো করে একটু ব্লেন্ড করে নিব। তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম। দেখুন একদম এটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। তারপর আমি এটা একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর আমি চিনির সাথে কাঁঠালের রসটা এরকম ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ এরকম মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা, চালের গুঁড়া সব কিছু নিতে পারবেন। তো তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। তো আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে একটু এই কাঁঠালের রসের সাথে এগুলো মিশিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে দিব। এভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এটা অল্প একটু পানি লাগবে, তাই আমি বেশি পানি দেব না, অল্প 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আবারও এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এটা ভালো করে এভাবে মিশাতে থাকবেন। মিশিয়ে আমি এটা একদম দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার হবে। ব্যাটারটা এরকম ঘন করে বানিয়ে নেবেন। তারপর আমি একটা তাওয়া গরম করে নিব। তার মধ্যে আমি টিস্যু দিয়ে অল্প তেল ব্রাশ করে নিছি, মুছিয়ে নিছি। তারপর আমি এরকম করে পিঠাগুলো দিয়ে দিব। কয়েক সেকেন্ড পর দেখবেন চিতই পিঠার মতো এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে। তারপর আমি এটা একটু কিছুক্ষণ উল্টিয়ে দিব। দেখুন এক সাইডটা যখন হয়ে যাবে এভাবে, তখন এভাবে একটু সামান্য কয়েক সেকেন্ড উল্টিয়ে দিয়ে তারপর এরকম নামিয়ে নিব। দেখুন কত সুন্দর এই পিঠাটা হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়। বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব মজা করে খায়। তো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন, আর একটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।